মধ্যরাতের নিস্তব্ধতা হঠাৎ করে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আকাশ কাঁপিয়ে আলো ফুঁড়ে ছুটে এলো একের পর এক মিসাইল। এক যুগেরও বেশি সময় ধরে উত্তেজনা আর সংঘর্ষে মোড়া মধ্যপ্রাচ্যে যেন শুরু হলো এক নতুন অধ্যায়। ইরান ও ইয়েমেন থেকে ছোড়া যৌথ মিসাইল হামলায় বিদ্যুৎহীন অন্ধকারে ডুবে গেল হাইফা শহর। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, সোমবার ভোররাতে অপারেশন ট্রু প্রমিস 3-র ৮ম দফার অংশ হিসেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে দুটি শক্তিশালী মিসাইল ছুড়ে দেয়। হামলার ঠিক পরপরই পুরো মধ্য ইসরায়েলের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বহু এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়। এই হামলাকে ইরান বলছে প্রতিশোধের অঙ্গীকার। কারণ মাত্র কিছুদিন আগেই ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ভূখণ্ডে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনে হামলা চালায়। ওই হামলায় আহত হয়েছিলেন বেশ কয়েকজন ইরানি বেসামরিক নাগরিক এবং কর্মকর্তারা। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে জানিয়েছেন, ইসরায়েলের সন্ত্রাসী রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এবং নির্মমভাবে আমাদের কূটনৈতিক স্থাপনায় হামলা চালিয়েছে। এটি একটি যুদ্ধাপরাধ। খতিবজাদে আরও বলেন, এই হামলা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, এটি একটি সুপরিকল্পিত আগ্রাসন যা আমাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলি মিডিয়া জানায়, হাইফার প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দুটি ইরানি মিসাইলে ক্ষতিগ্রস্ত হওয়ায় একাধিক জেলায় ব্ল্যাক আউট দেখা দেয়। বিভিন্ন হাসপাতাল, স্কুল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাও এতে বিঘ্নিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবি থেকে দেখা যায়, বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। বিশ্লেষকরা মনে করছেন, এই পাল্টা হামলা শুধু বর্তমান উত্তেজনাই নয়, বরং মধ্যপ্রাচ্যে এক নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে। ইরান ও ইয়েমেনের এমন সামরিক সহযোগিতা ইসরায়েলকে একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে বাধ্য করছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করলেও সংঘর্ষ বন্ধের কোনো আভাস নেই, বরং একে একে পাল্টা জবাবের প্রতিশ্রুতি, হুমকি আর মিসাইলের শব্দেই যেন রচিত হচ্ছে আগুন ঘেরা ভবিষ্যতের দিনলিপি। এই যুদ্ধ কেবল সীমান্তেই সীমাবদ্ধ নয়, এটি গোটা অঞ্চল জুড়ে স্থিতিশীলতা ও নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। কোন পক্ষ আগে থামবে সেটি এখন কোটি টাকার প্রশ্ন।